এবং এইভাবে একটা সময় পর সবার বিশ্বাস অর্জন করা হয়ে গেলে তাদেরকে নিয়ে যেত ন্যায়নির ওই ফার্ম হাউসে। সেখানেই তাকে মেরে প্রথমে ধর থেকে মাথা আলাদা করে দিত কোলান্দার। তারপর যাতে কেউ চিনতে না পারে বডিটাকে বিকৃত করে ফেলে দিয়ে আসতো পাশের কোনো নালা কিংবা নদীতে। এবং বডি ডাম্প করা হয়ে গেলে ভিকটিমের মাথাটাকে নিয়ে কোলান্দার যা করত সেটা শুনে পুলিশেরও গা গুলিয়ে উঠেছিল। ভিকটিমদের মাথা থেকে প্রথমে মাথার ঘিলু মানে আমাদের ব্রেনের যে থলথলে অংশটা সেটা বের করে সেটা স্যুপ বানিয়ে খেত এই সাইকো কিলার। কোলান্দার বিশ্বাস করত এতে ওর জ্ঞান এবং শক্তি দুটোই বৃদ্ধি পাবে আর ও আরও ক্ষমতাবান হয়ে উঠবে। কি লেভেলের সাইকো বুঝতে পারছেন? এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই কথাগুলো বলার সময় কোলান্দারের চোখে মুখে কোনো রকম রিগ্রেট কিংবা আত্মগ্লানির ছিটে ফোটাও দেখতে পায়নি পুলিশ। যাই হোক, তার এই মগজ খাওয়ার কাজ নিশ্চিন্তেই চলছিল এতদিন। কিন্তু সমস্যা হলো যখন এই কাজে বাদ সাজলো তারই বন্ধু ধীরেন্দ্র সিং। ধীরেন্দ্র সিং কোনোভাবে এই বিষয়টা সম্পর্কে জানতে পেরে গেছিল এবং সে হয়তো তার খবরের কাগজেও ছেপে দিত এই নৃশংসতার কথা। কিন্তু তার আগেই ধীরেন্দ্রকে নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলে কোলান্দার। কিন্তু কোলান্দার এখানে ধীরেন্দ্রকে বাকিদের মতো মারেনি। এখানে প্রথমবার রাজা কোলান্দার তার প্যাটার্ন ব্রেক করে ধীরেন্দ্রকে করেছিল সম্পূর্ণ অন্যরকম ভাবে। ভিডিও শুরুতেই যেমনটা বলেছিলাম, 14ই ডিসেম্বর একটা ফোন পেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় ধীরেন্দ্র। ফোনটা আসলে করেছিল রাজা কোলান্দার। ধীরেন্দ্রকে ডেকে পাঠিয়েছিল তার ফার্ম হাউসে, আর সেখানে গিয়ে পৌঁছে